গাইবান্ধায় ইফতারের ফল এখন বিলাসিতা, চাপে নিম্ন আয়ের পরিবার। পবিত্র রমজান মাস শুরু হতে না হতেই গাইবান্ধা স্থানীয় বাজারগুলোতে ফলের দাম এখন হু হু করে বাড়ছে। রমজানকে ঘিরে আমরা নিয়মিত ফল খেতে পাচ্ছি না। দ্রব্যমূল্য এমন ঊর্ধ্বগতি, তাই সেটা আমাদের বলার বাইরে। আমাদের মতো মধ্যবিত্তের লোকেরা আপনার ফলমূল তো আর খালি দেখতেই পারি, কিন্তু খাওয়ার আর ইচ্ছা হয় না। কি করবো, দাম বেশি ভাই, অতিরিক্ত বেশি। আমরা মনে করি কৃষক মানুষ ভাই, ভ্যান চালাই, রিক্সা চালা, কেউ কিনে খেতে পারতেছে না। গেলে কি ভাই, এটাই 50 টাকা খালি, 60 টাকা খালি, 1 টাকা কম হবে না ভাই। ভালো মানের খেজুর তো আমরা আসলে ওইভাবে চিনি না। তারপর দোকানদারকে যদি বলা যায় যে একটু ভালো খেজুর কোনটা হবে, তারা 1000 টাকার উপরে কেজি দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি ফলের দাম কেজিতে 80 থেকে 150 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ইফতারির তালিকায় ফল রাখা এখন অসম্ভব হয়ে পড়েছে। শহরের পুরাতন বাজার, হকার্স মার্কেট ও নতুন বাজার ঘুরে দেখা গেছে সাধারণ মানের খেজুর যা গত বছর 200 থেকে 250 টাকায় পাওয়া যেত, তা এখন 400 থেকে 600 টাকা ছড়িয়েছে। ভালো মানের খেজুরের দাম 1000 টাকার উপরে। আপেল ও মাল্টা প্রতি কেজি বিক্রি হচ্ছে 340 থেকে 380 টাকায়। আঙ্গুর বিক্রি হচ্ছে 450 থেকে 600 টাকা কেজি দরে। তরমুজ ও কলা ইফতারের প্রধান খাবার। তরমুজের দাম শুনে সাধারণ ক্রেতাদের চোখ কপালে ওঠার দশা। এক হালি সাগর কলা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। সাধারণ মানুষের হাহাকার। বাজারের ফল কিনতে আসা দিনমজুর রহমত আলী বলেন, সারাদিন রোজা থাকার পর একটু ফল দিয়ে ইফতার করা এখন স্বপ্ন। আমরা তো 1 টাকাও বাড়াইনি। ইনপুটের ঘরের জন্য আজকে আমরা এক প্লেটের মধ্যে 300 টাকা বেশি, 400 টাকা বেশি। এই 300-400 টাকা আমরা তো পাবলিকের কাছে তুলবো, তাতে পাবানি তো আমরা বেশি দাম দিয়ে কিনতেছি। মহাজনরা আমাদের কাছে পার কার্টুনে 500-700, এমনও কার্টুনে 1000 টাকাও বেশি নিচ্ছে, যার কারণে আমাদের সঙ্গে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। যে আমরা যে কাস্টমারের কাছে বেশি নিতেছি এটা কিন্তু না, আসলে আমরাও বেশি দিয়েই কিনতেছি, কিন্তু আসলে এই যে মহাজনরা বেশি দিয়ে কিনতেছে কিনা এটা বিশেষ করে মনিটরিং করা দরকার। মোহাম্মদ শুভ ইসলাম, চ্যানেল A1 টিভি, গাইবান্ধা। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।